কলসিটা ভাঙা আমাদের মোটেও উচিত হয় না। এখন কি করব? শোন লুকাই, বলো। তুই বেহুলাকে বল হ্যাঁ, মন খারাপ যেন না করে, কিছুক্ষণ একটু ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাক, আমরা তার কলসিখানা দিয়ে দেব। ঠিক আছে। এতে মন খারাপ করার কি আছে? হুম। ভেঙেছি দিয়ে দেব। ওগো বেহুলা, আমি তোমার সামান্য একটি মাটির কলসি ভেঙেছি, দরকার হলে এর চেয়ে ভালো কলসি গড়িয়ে দেব। তাই বলছি কি, এতে কান্না করার কি আছে? তুমি একটি কাজ করো, সখীদের নিয়ে ওই কদম গাছের ছায়ায় গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো, ততক্ষণে তুমি তোমার কলসি পেয়ে যাবে। আমি আর দাদা তোমার সুন্দর একটা কলসি নিয়ে আসছি। তোমাকে বিশ্বাস করে হ্যাঁ, আমি সখী নিয়ে যাচ্ছি। সেই নদীর ঘাটে একটি গাছের নিচে বসে যাও। আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু একটি কথা মনে রেখো। কি কথা? কলসি ছাড়া কিন্তু আমি বাড়িতে কখনোই যেতে পারবো না। দাদা, শোন, এখন কি করব? তুই এত বিচলিত হচ্ছিস কেন? আমি যখন বলেছি কলসি আমি দেব, কথাটা 100% মনে রাখবি। চল, আমরা এখন ভজন কর্মকার সেখানে গিয়ে ভজনদাকে বলে ওর জন্য আমার একটা কলসি বানাবো, সেটা আমাকে ভাবতে দে। চল লুকাই। চলো দাদা। কলসি গরমান গো, ভাঙ্গা কলসি, ফুটা কলসি, কান্দা ভাঙ্গা কলসি, শীত হয়ে গেছে গা, কলসি টাইট হয়েছে। কলসি গরমান গো, কলসি। দাদু গো, তোমার হাত ধরিয়া কই, যারা সুন্দর একটি কলসি না বানাইলে দেশে থাকবার নই। দাদু গো। ঝন্টু না দাদু, কে নিয়ে গাইছ? তুমি আমাকে চিনতে পেরেছো তো? চিনবো না। আমি সেই তোমার খেলার সাথী জন্টু। আর হ্যাঁ। সাথে কে এসেছে জানো? না আমাদের চাঁদ সদাগর একমাত্র সন্তান দলু লক্ষিন্দর। দাদু প্রণাম। প্রণাম দাদু। দাদু কে নিয়ে গাইছ? দাদু, ও তুমি আমার একটি কলসি বানিয়ে দিবে। কলসি বানানি কাম আমার। হ্যাঁ দাদু, কলসি বানানি তোমার, কিন্তু আমার কলসিটা ব্যতিক্রম ধর্মের হবে। এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, বেহুলা এবং লুকাই ওরা দেখবে স্বর্ণের কলসি। তন্ত্র মন্ত্র করে পঞ্চদাসীর নাম লিখে কলসিটা বানিয়ে দিবে। আগে আমি আরম্ভ করি। হ্যাঁ। দাদা গুনাই গুনগুন শুনে গান গো। ঠিক আছে। হাই গো কলসি গড়াইয়া তাহাও না না গো তাহা। দাদু কলসি ই গড়াইয়া। হাই গো সেই হাতে সেই গো না গো দাদু, দাদু চান রহসা আহারা করো রে। হাই গো তাহার কেহেতে লইখো না গো দাদু, দাদু স্বর্ণের অহলু কায় রে। হাই গো তাহার পথে লেখিও না গো দাদু, দাদু বেহুলা আহা সুন্দর রে। হয়ে গেছে কি দাদু, ওই জন্টু দেখছে কি বইল? দাদু অনেক সুন্দর হয়েছে। লুকাই, বলো। এই কলসিখানা নিয়ে তুই হ্যাঁ। চলে যা। অবুলা বেহুলা তো রাস্তার অবশ্যই চেয়ে আছে। আমি দাদুকে টাকা দিয়ে
আমি চলে আসছি। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। জামুগা তাড়াতাড়ি। দাদু, ও তুমি আমার লক্ষ্মী দাদু, হ্যাঁ তুমি আমার খেলার সাথী তাই না? হ্যাঁ। তোমাকে নিয়ে অনেক আকাম কুকম করেছি তাই না দাদু? হেই দাদু হ্যাঁ, বলো তোমার কত টাকা হয়েছে? 1 লক্ষ। 1 লক্ষ? হ্যাঁ তুমি তো বোকা, তুমি আমার কাছে 5 লক্ষ টাকা চাইলেও আমি দিতাম। ঠিক আছে, তুমি 1 লক্ষ টাকাই নিবে তো? হ্যাঁ দাদু হ্যাঁ। আমি টাকা দিব, একটি শর্ত আছে। আবার কি শর্ত? অতীতের পাট ক্ষেতের ঘটনাটা বলে দিব কিন্তু। যা! কথা নাই বার্তা না, পাঁচ কাতের কথা চাইতে। হ্যাঁ হ্যাঁ, কি আমাদের কি কর? দাদু আমি জানি তোমার কোনটা দুর্বল জায়গা। আর শোনো, এই যদি লুকাই জিজ্ঞাসা করে তোমাকে কত টাকা দিয়েছে, তুমি বলবে সবটা দিয়া কিছু বেশি দিছে, হ্যাঁ। এইটা কম যা। আর যদি মিথ্যে কথা বলো তাহলে এই এই কমু তো কমু। জন্টু, তুই আমার টেহামেলা গেলি, বুড়া মানুষ তোর চিনি। তুই 400 টাকার পাল্লা পুরা তোর কুড়ি আনছে, তুই কেউ 400 টাকার পোলা, তুই টেহা মারবো না মারবো খেলা, ভগবান সালার বিচার করব। বলো